আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। আর সরকারি বালিয়াকান্দি কলেজ সড়কে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, ব্যবসায়ীকে অপহরণ, ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাইদ গ্রেপ্তার। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা মামলায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। গতরাত ১টায় রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে প্রশাসনকে দোষরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও দেশ এখনও অরক্ষিত। যতদিন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে পতিত স্বৈরাচারের দোসরদের বিতাড়িত না করা যাবে, ততদিন আমরা কেউ নিরাপদে নেই। এবারে জানাবো, বিদেশে যেতে ইচ্ছুকদের বিষয়ে সতর্কতা জারি। বিদেশ গমন ইচ্ছুকদের দালালদের থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এদিকে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জুবায়েরপন্থীদের এই পর্বের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়েরের অনুসারী সুরায় নেজামি। আজ ৩ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর থেকেই এই দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা মানিক গ্রেপ্তার। জামালপুরের সরিষাবাড়িতে নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ। রোববার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ওসি মোহাম্মদ চাঁদ মিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে বেধড়ক গণপিটুনি। রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরা। রোববার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কের এলাকায় এই ঘটনা ঘটে। গণধোলায় শিকার ওই নেতার নাম সজীব মণ্ডল। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বালিয়াকান্দি উপজেলা বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেছেন, রোববার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজীব মণ্ডল আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশের কাছে সোপর্দ করার আগে তাকে ধরার সময় চোর চোর বলে চড়-থাপ্পড় মেরেছে উত্তেজিত জনতা। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন কালবেলাকে বলেছেন, ছাত্রলীগ নেতা সজীবকে মারধর করে পুলিশে সোপর্দ করে সে স্থানীয় জনতা। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীকে অপহরণ, ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় করার মাস্টারমাইন্ড মামলার সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মামলার
তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাদের। এর আগে গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন অপহরণের ভুক্তভোগী জুলফিকর আলী নামের এক ব্যবসায়ী। মামলা নম্বর ১৪। মামলার আসামিরা হলেন আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, আবু সাদেকের ম্যানেজার মোহাম্মদ শামীম। মামলার এজাহারে বলা হয়েছে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকরকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে প্রায় ৬ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য ১ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তী আরও ২ বার ডিবি কার্যালয়ে তাকে ধানমন্ডি ১ রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান ছিল। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ সহ আসামিরা অনেক অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আবু সাদেক সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিশ্বস্ত ডান হাত। তার প্রভাব খাটিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবসা একচেটিয়া ঠিকাদারি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে দোষরমুক্ত না করলে দেশে গণতন্ত্র পূর্ণতা পাবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও দেশ এখনও অরক্ষিত। যতদিন পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে পতিত স্বৈরাচারের দোসরদের বিতাড়িত না করা যাবে ততদিন আমরা কেউই নিরাপদে নই। তিনি বলেছেন, আমরা এখনও মিথ্যা রাজনৈতিক মামলা থেকে দায়মুক্তি পাচ্ছি না। আজও আদালতের বারান্দায় অনবরত হাজিরা হতে হচ্ছে আমাদের। বিএনপি যেসব নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের ক্যাডারেরা দখল করে রেখেছিল তা এখনও তাদেরই দখলে আছে। রোববার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের ৫১ নং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নিয়োজিত তামিরুল মিল্লাত মাদ্রাসা রোডে এলাকাবাসীর কথা শুনতে চাই এবং শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করতে চাই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম বলেন, আজকের চেয়ারম্যান, মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলবো, আপনারা কি এদের পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন? তিনি আরো বলেছেন, দেশের থানার কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সবাই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার পেতাত্তা সব সচিব এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে, যা দেশের জন্য, গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বিদেশে যেতে ইচ্ছুকদের বিষয়ে সতর্কতা জারি। বিদেশ গমন ইচ্ছুদের দালালদের থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার ২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে এ সতর্কীকরণ বিজ্ঞপ্তির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমন ইচ্ছুক কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে। ট্যুরিস্ট বা ভিজিট ভিসার কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানি সহ জেল জরিমানার শিকার হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিদেশ গমনের আগে কিছু বিষয় সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সেগুলো হচ্ছে কর্মসংস্থান বিষয়, বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা, দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা, বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ ইত্যাদি, বেতন ভাতা, কর্মের মেয়াদ, থাকা খাওয়ার সুবিধা, আকামা, ওয়ার্ক পারমিট বা অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া, বহির্গমন ছাড়পত্র এবং গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান বিষয়ে বিদেশ গমন না করা,
জলপথ, স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনের আশ্বস্ত না হওয়া, ভিসা প্রদানকারীদের দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে বিদেশে গমন করা, বিদেশে গমনের আগে নিয়োগকারীদের সঙ্গে কর্মচুক্তি সই নিয়ে নিশ্চিত করে বিদেশ গমন করা, ভিসা কর্ম চুক্তিপত্র, নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানা সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা। এরপরে বিদেশ গমন করবেন। তাছাড়া দালালের খপ্পরে পড়ে কেউ বিদেশে লোভে কেউ পা দিয়ে তারপর নিজের বিপদ নিজে আনবেন না। প্রয়োজনে আপনারা প্রবাস বন্ধু কল সেন্টার নম্বরে ফোন করুন। নাম্বারটি হচ্ছে 16135 থেকে যাচাইয়ের অনুরোধ করা হয়েছে।